ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের পর পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে অপহরণের পর দেশটিতে যে অবস্থা তৈরি হয়েছে তাতে দেখা দিয়েছে কঠোর প্রতিরোধের ঝুঁকি। সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের লাতিন আমেরিকান স্টাডিজের অধ্যাপক ড্যানিয়েল শ সতর্ক করেছেন, ভেনেজুয়েলার জনগণ কখনোই বিদেশি শাসন মেনে নেবে না। ড্যানিয়েল শ মনে করেন, যুক্তরাষ্ট্র যদি দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে তা ভিয়েতনাম বা ইরাকের মতো প্রতিরোধ আন্দোলনে রূপ দিতে পারে। যদিও সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে, ভেনেজুয়েলায় বিক্ষোভ, গণ আন্দোলন এবং গেরিলা প্রতিরোধের কেন্দ্র হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মতে এই পরিস্থিতি ডেভিড বনাম গলিয়াতের মতো দারুণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ভেনেজুয়েলার রাজনৈতিক প্রেক্ষাপটও এই প্রতিরোধকে শক্তিশালী করছে। প্রায় ৩ দশক ধরে চাভিসমো আদর্শে দেশটি পরিচালিত হয়েছে। প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজের সমাজতান্ত্রিক নীতির কারণে জনগণ রাজনৈতিকভাবে সচেতন এবং সুসংগঠিত। ড্যানিয়েল শ বলেন, এই দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রশিক্ষণ জনগণকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধী করে তুলেছে। আন্তর্জাতিক চাপ বা রাশিয়া ও আঞ্চলিক শক্তির সমর্থন এককভাবে পরিস্থিতি বদলে দিতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে গ্রেপ্তারের পর সাময়িকভাবে ভেনেজুয়েলা পরিচালনার ঘোষণা দিয়েছেন, যা কারকাসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইতিহাসও দেখিয়েছে, ভিয়েতনাম ও ইরাক যুদ্ধের মতো বিদেশি হস্তক্ষেপ দীর্ঘস্থায়ী সফলতা দিতে পারেনি, বরং বিপুল মানবিক ও অর্থনৈতিক ক্ষতির উদাহরণ রেখেছে বিশ্ববাসীর সামনে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।